চার কুল উল্টো করে পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, চার কুল উল্টো করে পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। তাই আমলটি আপনি সঠিক নিয়মে করুন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম একটি স্থানে আপনি বসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, যত আমি অন্যায় করেছি, অপরাধ করেছি মাফ করে দেন। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় করেছি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 4 কুল পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্তি হবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বিভ্রান্তি হবেন না। বলতে পারেন উল্টো পড়লে গুনাহ হবে না বা পড়া ঠিক না, এরকম অনেক মন্তব্য থাকতে পারে, কিন্তু আপনি ভিডিওটি দেখুন, তারপর আপনি মন্তব্য করুন। ভিডিওটি দেখলে আশা করি কোনো মন্তব্য থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এখন আমি 4 কুল আপনাদেরকে বলে দিই উল্টো করে, কেমন করে উল্টো করে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আপনার কোরআনের সন্ন্যাস, আপনার কোরআনের বরকতের শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। শুরুতে কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আপনি সূরাতুন নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
এরপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাঠ করে সবার, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবারে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবারে সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করা শেষ, আবার ফু দিবেন। প্রিয় ভাই বা কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করে যাবে একটু ফু দিবেন। প্রিয় ভাই ভাই, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনার বয়স অনেক হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে,
আপনার কোনোভাবে বিবাহ শাদী হচ্ছে না, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার কি বিবাহ শাদী হবে না, সমাজের মানুষগুলো খারাপ মন্তব্য করে আপনাকে নিয়ে, সেটা শুনে আরো বেশি আপনি পেরেশানির মধ্যে পড়ে যান যে মানুষগুলো এত খারাপ খারাপ কথা বলে। আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার পছন্দ করে না, বা পছন্দ করলো বিবাহ শাদী ঠিক হবে বা তারিখ পড়ে গিয়েছে অমুক তারিখ বিবাহ শাদী হবে, আবার ভেঙে যায়। এরকম করতে করতে বয়সও পেরিয়ে যাচ্ছে, আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে যে বিবাহ শাদী হবে না। আপনার দুশ্চিন্তার কারণে রব্বুল আলামিনের শরণাপন্ন হন, তার কাছে বলুন। অনেক চেষ্টা সাধনায় হয়তো করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনি নিজে নিজে আমলটি করুন, দেখবেন অতি অল্প সময়ের মধ্যে আপনার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, অর্থাৎ আপনার জীবন সঙ্গীকে মিলিয়ে দেবেন, উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেবেন। আপনি রব্বে কারিমের কাছে মন করে প্রাণ ভরে বিশ্বাস রেখে এভাবে আকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে তার কাছে বলুন, তার কাছে কোনো কিছুই কম নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ব্যবস্থা করে দিবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, নামাজ কখনো ছাড়াবে যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।